তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। পদের নাম অফিস সহায়ক। পরীক্ষার তারিখ 15/11/2025। পূর্ণমান ছিল 70, সময় ছিল 60 মিনিট। চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর, কল টু মাইন্ড মিনস, তো কল টু মাইন্ড অর্থ হচ্ছে রিমেম্বার, মনে করা বা স্মরণ করা। 2, কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানানটি হচ্ছে গ, অর্থাৎ ধাঁধা। ধাঁধা বানান কিন্তু অনেকে এটা ভুল করে থাকে, এটা ঠিক আছে, এটা কিন্তু হবে না, হবে হচ্ছে এটা। 3, either he or his friends ড্যাশ ডান ইট। তাহলে এই যে শূন্যস্থানে কি বসবে? এখন এখানে কি আছে? অর আছে। তাহলে অর, নর, বাট এ থাকলে কি? অর, নর, বাট থাকলে হচ্ছে এর পরবর্তী যে সাবজেক্ট থাকে এই সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে কি হিজ ফ্রেন্ডস, তার মানে কি প্লুরাল, প্লুরাল থাকলে বসবে হচ্ছে হ্যাভ। যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এখানে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে। যেহেতু এখানে প্লুরাল নাম্বার আছে তাহলে হ্যাভ বসবে। 4, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা সঠিক বাক্য সেটা বের করতে হবে। তো এখানে কি আছে? ইস্টারডে আছে, তার মানে হচ্ছে এটা কি আছে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে একটাই আছে, হি কেম হোম ইস্টারডে। 5, ট্রান্সলেট ইন্টু ইংলিশ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। লাইনটি কেটে দাও। এর ইংরেজি হচ্ছে কি? পেন থ্রো দ্য লাইন। 6, -3 -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে তৃতীয় ভাগে অবস্থিত। 7, x² - 2x - 3 ও x² + 2x - 3 এর গসাগু কত? গসাগু কি? শুধুমাত্র যেটা মিল সেটা যাবে। তাহলে এটা আপনারা কিভাবে করবেন? এটা আসলে শর্টকাট করতে গেলে এটা কি আছে দেখুন, -3 আছে, -3x নিতে হবে। আমি আপনাদেরকে একটা দেখাই, দেখুন এটা হবে হচ্ছে এরকম, x² - 3x + x - 3, ঠিক আছে। তাহলে এর কি হবে? সমান সমান, আমরা কি যায় এখানে x কমন যায়, x কমন গেলে x + 3, আর এখানে +1 কমন গেলে ওই এখানে x - 3, কারণ হচ্ছে -3x আছে। আবার এখানে 1 কমন গেলে x - 3, ঠিক আছে। তাহলে কি হলো এখানে? x - 3, আবার কি থাকলো? x + 1। তো এটা হচ্ছে এটার মান। ঠিক একইভাবে এটারও মান বের করতে হবে। এখানে কি হবে? x², এখানে +3x - x - 3 ধরে করতে হবে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে কত? গ। আমি জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি, টাচ দিয়ে যাচ্ছি কীভাবে করবেন, কারণ এখানে বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে। 8, রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? তো রূপক কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে কোনটি? এটা গ, সুখ সাগর, অর্থাৎ সুখ রূপ সাগর। 9, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। 10, দ্য অ্যান্টোনিম অফ অনারারি। এই অনারারি এর অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ হচ্ছে পেড বা স্যালারিড। 11, so the correct phrase in the sentence, she is good dash solving complex problems। অর্থাৎ তাহলে গুডের পর কি হয়? গুড হচ্ছে অ্যাট, মানে কি দক্ষ, সে জটিল সমস্যা সমাধান করতে দক্ষ, তাহলে হবে গুড অ্যাট। 12, they reached ঢাকা ড্যাশ 7 PM ড্যাশ সানডে লাস্ট। তাহলে কি হয়? স্বাভাবিকভাবে দিনের পূর্বে কি বসে? অন বসে, আর এখানে নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে অ্যাট বসবে। তাহলে উত্তর হচ্ছে খ, নির্দিষ্ট টাইমের কারণে অ্যাট, আর দিনের পূর্বে বা ডের পূর্বে অন বসে। 13, সাপোসা বাগধারাটির অর্থ কি? সাপোসা বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। 14, হুইচ অন ইজ কারেক্ট। এখানে কোন বানানটি কারেক্ট সেটা বের করতে হবে। এটা হচ্ছে কারেক্ট হচ্ছে কি? ইউজফুল, বানানটা দেখবে নেবেন, ইউজফুল। 15, রাইট দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অর্থাৎ এটার প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস কি হতে? প্রথমে কি? দে ইলেক্টেড হিম, তাহলে কি হচ্ছে? এখানে হবে হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই, দে আছে দেম, তাহলে খ নম্বর হচ্ছে উত্তর, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম।
16 কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে পারমাণবিক শক্তি। 17 বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজার জেলায়। 18 বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে? বাংলাদেশ সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী। 19 বাজারের শহর কোনটি? বাজারের শহর হচ্ছে কায়রো। 20 স্টুডেন্টস শুড দ্যাট দ্য রুলস। স্টুডেন্ট শুড অ্যাবিড বাই দ্য রুলস, মানে অ্যাবিড বাই মানে কি? মান্য করা বা মেনে চলা। 21 কোনটি সুফিয়া কামালের কবিতা? সুফিয়া কামালের কবিতা হচ্ছে তাহারেই পরে মনে। 22 হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন, এখানে হবে হচ্ছে কি? টু মানে জন্য বা কারণে, সে বৃষ্টির জন্য উপস্থিত ছিল, যেতে পারে নাই। 23 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন। দেখেন প্রপার নাউন কোনটা? ঢাকা। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু নামকে বোঝাবে, যেমন রহিম, করিম, ছলিম, যে কোনো নাম, ঢাকা, রাজশাহী, খুলনা, যে কোনো নাম যেটা নির্দিষ্ট করে বোঝাবে সেটাই হচ্ছে প্রপার নাউন। তো টিচার কি? শিক্ষক কমন নাউন, সিটি কমন নাউন, শহর যে কোনো শহর বোঝাচ্ছে, যে কোনো শিক্ষক বোঝাচ্ছে, কার কমন নাউন, যে কোনো কার বোঝাচ্ছে, তাহলে একটাই হচ্ছে প্রপার নাউন, সেটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে প্রপার নাউন। দোলনা শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি? দোলনা শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে ক, দুল যোগ না, দোলনা। তো 25 নম্বর বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকায় মুনাফা এত টাকা হবে? তো এই অঙ্কটা করার জন্য খুব সহজ একটা সূত্র আছে, আপনারা ওই সূত্রটা মনে রাখবেন। এটা হচ্ছে আসল সমান 100 গুণ হচ্ছে কি? মুনাফা, আর নিচে হচ্ছে সময় গুণ হার। এই একটা সূত্র দিয়ে আপনি সবকিছু বের করতে পারবেন। দেখুন কিভাবে, এখানে আসল আছে কত? আসল আছে হচ্ছে 10,000। 10,000 সমান এখানে কি আছে? 100 গুণ মুনাফা কত? 4800, 4800। তাহলে নিচে কি আছে? সময়। আমাদের সময় বের করতে হবে কত বছর, তার মানে সময় থেকে যাবে সময় গুণ কি আছে? হার আছে কত? 12%। তাহলে এটা করতে হবে। এটা করলে দেখে যান করে 1 2 3 4, এখানে কত আছে? 1 2 3 4 কেটে যাচ্ছে, আর এ থাকলো 48, তাহলে কত? 4 বরং 48, 4। খুব সহজ, 4 বছর। এটা আপনারা যখন একবার বুঝে যাবেন তখন এই অঙ্ক করতে আপনাদের 1 মিনিটও লাগবে না। 27 ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। 28 মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ যে বৃষ্টি শব্দেরই কোন কারকে কোন বিভক্তি। এখনো দেখুন এখানে পড়ছে কে? বৃষ্টি। অর্থাৎ কাজটা কে করছে? বৃষ্টি। মানে কার মাধ্যমে হচ্ছে? পড়ছে, বৃষ্টির মাধ্যমে পড়ছে, মানে বৃষ্টিটা এখানে মুখ্য বিষয়, বৃষ্টিটা হচ্ছে এখানে কর্তা। বৃষ্টি না থাকলে আর কারো কোনো মূল্য নাই, তাহলে এটা হচ্ছে কি? কর্তা কারকে শূন্য বিভক্তি। 29 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট অফ নেচার। তাহলে প্রকৃতির কবি কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর জন কিটস হচ্ছে বিউটি। ঠিক আছে। 30 1 4 9 16 25 সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নিচের কোনটি? এটা খুবই সহজ বের করার জন্য দেখুন 1 এখানে কি আছে? 2 আছে, তার মানে কি 2 এর স্কয়ার। এখানে 9 আছে, এটা 3 এর স্কয়ার। এটা 4 আছে, এটা 16 আছে, 4 এর স্কয়ার। অর্থাৎ 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, এটা হচ্ছে 5 এর স্কয়ার। তার মানে কি হবে? এখানে 6 এর স্কয়ার হবে, 636 হবে উত্তর। 31 এস এক্স এক্স জোড় সংখ্যা এবং 1 মোর দ্যান বা গ্রেটার দ্যান এক্স এবং লেস দ্যান 7 সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? এখন এখানে কি বলছে এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে এই যে এক্স এর মান 1 থেকে বড় অথবা 1 এর সমান। আবার এদিক কি হচ্ছে? এক্স এর মান 7 থেকে ছোট অথবা 7 এর সমান। এবং এখানে একটি শর্ত জুড়ে দিয়েছে, সেটা কি? এটা অবশ্যই জোড় সংখ্যা। আপনার এই শর্তটা অবশ্যই খেয়াল করবেন, এটা কি? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি? এটা তো আগেই বাদ,
এটা বিজোড় সংখ্যা, এটা আগেই বাদ, এটা বাদ, এটা বিজোড় সংখ্যা, এটা বাদ। আমাদের দরকার কি জোড় সংখ্যা। তাহলে এটা বিজোড় সংখ্যা আছে, এটাও বাদ, 3 আছে, তাহলে এটাতে একবার শুধুমাত্র এটাই উত্তর। সহজে বোঝা যাচ্ছে কিন্তু, যেহেতু জোড় সংখ্যা বলছি, জোড় সংখ্যায় থাকতে হবে। তাহলে 2 4 6। 32 শ্বেত হাতির দেশ কোনটি? শ্বেত হাতির দেশ হচ্ছে শ্যাম দেশ। 33 ফেমিনাইন জেন্ডার অফ ডিয়ার, অর্থাৎ এই ডিয়ারের, হরিণের ফেমিনাইন জেন্ডার কি? এটা হচ্ছে ডই, মানে হরিণী। বুক মানে কি? হরিণ, মানে পুরুষ হরিণ, ঠিক আছে। আর ডুক মানে হচ্ছে স্ত্রী পাতিহাঁস, অর্থাৎ হংসী, যেটা পাতিহংসী, ঠিক আছে। আর ম্যাট মানে কি? বন্ধু বান্ধবী, এটা হচ্ছে রুমমেট যেরকম বলি এরকম। 34 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? এখন 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি বের করতে বলছে। তো এটা আপনারা কিভাবে করবেন? এটা হচ্ছে সহজ নিয়ম হচ্ছে আপনাদের একটা বৃত্তটা বুঝতে হবে, জাস্ট বৃত্তটা কি। এটা মনে করেন একটা বৃত্ত, অর্থাৎ গোলাকার একটি চাকা, ঠিক আছে। তাহলে এটা যদি বৃত্ত হয়, এখানে ব্যাস বলছে, ব্যাস 10 সেন্টিমিটার। ব্যাস কোনটা? মাঝখান দিয়ে যেটা যায়, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যেটা যায়, সেটাই হচ্ছে ব্যাস। ব্যাসের আর এটা যদি কেন্দ্র হয়, মনে করেন এটা যদি কেন্দ্র হয়, তাহলে এই পাশে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কি 10 সেন্টিমিটার ব্যাস হলে এই পাশে আসছে 5, ঠিক আছে। এই পাশে আছে 5 এবং এই পাশে আছে 5, ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কি পরিধি নির্ণয়ের সূত্র কোনটা? পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি নির্ণয়ের সূত্র। তো ঠিক আছে, এখানে দেখুন বসাই, এখানে কি আছে? তাহলে হচ্ছে 2, আমরা 2 হচ্ছে রেখে দিচ্ছি। 2 রেখে দিলে এখানে কি আর এর মান কত? ব্যাসার্ধ। আর এর মান কত হচ্ছে? তাহলে আর এর মান হচ্ছে 5। আবার গুণ এখানে কি আছে? পায়ের মান কত? পায়ের মান হচ্ছে কত? 22/7, ঠিক আছে। আপনাদের এটা যখন এটা গুণ করবেন, গুণ করে সাথে ভাগ করবেন, এটা উত্তর পেয়ে যাবেন হচ্ছে 31.4। 35 মৌলিক শব্দ কোনটি? এখানে মৌলিক শব্দ হচ্ছে ছুটি, এটা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দের কারণে এটা কোনো উপসর্গ বা অনুসর্গ যোগ হয় নাই, বা অন্য কোনো শব্দ থেকে আসে নাই। নির্দিষ্ট এটা যদি আমরা ভাঙি ছুটি, তাহলে এরকম অন্য কোনো অর্থ পাওয়া যায় না, এই জন্য এটা হচ্ছে মৌলিক শব্দ। 36 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কত? তো 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে? মৌলিক সংখ্যা আছে 9টি। আপনার এটা একটা সহজ সূত্র আছে, সেটা হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলতে পারেন মোবাইল নাম্বারের মতো। দেখুন 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে। আপনি এটা মুখস্থ করে ফেলবেন, তাহলে খুব সহজে বের করতে পারবেন। 20 পর্যন্ত আছে কয়টা? 8টা। 20-এর পরে একটি আছে মৌলিক শব্দ, সেটা হচ্ছে 23, তার মানে হচ্ছে 9টি উত্তর। 37 10 hours ড্যাশ টু লং টু ওয়েট। তাহলে 10 আওয়ার 10 ঘন্টা, এটা একসাথে সিঙ্গল বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? ইজ 10 hours ইজ টু লং টু ওয়েট। 38 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 49। তো এটা উত্তর হচ্ছে 24 25। তো এটা আপনারা কিভাবে খুব সহজে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দুটা ক্রমিক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 4 5 এরকম, অর্থাৎ একটা মাঝখানে ফাঁকা থাকবে না, এরকম পূর্ণ সংখ্যা। তাহলে একটা প্রথম পূর্ণ সংখ্যা আমরা ধরতে পারি কি? একটা ধরতে পারি এ, আরেকটা পূর্ণ সংখ্যা ধরতে পারি হচ্ছে a+1। তাহলে আমরা এটা একটা ধরলাম a+1, আর একটা ধরলাম হচ্ছে এ। এখন কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এটা কি করতে হবে? বর্গ করতে হবে। এটা বর্গ, এটা বর্গ, বর্গের অন্তর 49। তাহলে বর্গের অন্তর মানে কি? বিয়োগ সমান কত হচ্ছে? 49। আপনি এটাকে a² - b² এর সূত্র ভেঙে করবেন, a + b - b করবেন, দেখবেন উত্তর খুব সহজে পেয়ে যাবেন 24 25। 39 সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে চণ্ডীদাস। সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। 40 ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ? ডাটা হচ্ছে এটার, ডাটম এর প্লুরাল শব্দ।
41 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম। 19 শতকের প্রথম মুসলিম লেখক হচ্ছেন খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। 42 হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তো বিউটিফুলের নাউন কি? বিউটি। 43 দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতাকে? দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা হচ্ছে আকবর হোসেন। 44 আলাওলের তোহফা কোন ধরনের রচনা? আলাওলের তোহফা হচ্ছে একটি নীতিকাব্য। 45 এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x প্লাস 1 সমান ইকুয়াল 0 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত? তাহলে এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন? খুব সহজে। এটা সহজে করার জন্য আপনি এটা করবেন কি, মাইনাস 3xটা ওই পাশে নিয়ে যাবেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি হালকা করে। এখন এই লাইনটা মনে করেন আছে, এর পরের লাইন আমরা করতেছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান মাইনাস একলা পাশে প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 3 আবার এখান থেকে এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি এক্সটাকে আবার নিচে নিয়ে আসবো পরের লাইনে। মনে করেন পরের লাইন করতেছি, পরের লাইনে আমরা কি করলাম, এক্সটাকে নিচে নিয়ে আসলাম। এক্সটাকে নিচে নিয়ে এলে থাকবে শুধু রুট 3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, সমান সমান থাকবে কি রুট ওভার 3। তাহলে এখানে কি এক্স আর এক্স কেটে যাচ্ছে, থাকতেছে এক্স। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান রুট ওভার 3। তাহলে কি হলো, এটা সূত্র ভাঙবেন এ কিউব প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইনটু এ প্লাস বি। এটা সূত্রের মান বসায় দিলে পেয়ে যাবেন হচ্ছে 0 অ্যান্সার। 46 দ্য মার্চেন্ট অফ ভেনিস এর রচয়িতাকে? মার্চেন্ট অফ ভেনিস এর রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। 47 মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? মৎস্য প্রশিক্ষণ একাডেমি ঢাকার সাভারে অবস্থিত। 48 নিচের কোন শহরটি 2 মহাদেশ জুড়ে অবস্থিত? 2 মহাদেশ জুড়ে অবস্থিত হচ্ছে ইস্তানবুল শহরটি। এটা তুরস্কের ইস্তানবুল শহর। 49 হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ মানে হচ্ছে ইন রাইটিং, মানে লিখিতভাবে। 50 75 টাকায় 15টি ডিম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এই অঙ্কটা কিভাবে করবেন? এখন লাভ হচ্ছে কত টাকা? দেখুন 75 টাকায় কিনতেছে, 90 টাকায় বিক্রি করতেছে, লাভ হচ্ছে কত? 15 টাকা। তো লাভ হচ্ছে কয় টাকায়? 75 টাকায়। তাহলে এখানে আপনারা খুব সহজে করবেন। দেখুন যে 75 টাকায় লাভ হয় হচ্ছে 15 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয়, নিচে হচ্ছে কত? 75। আমাদের দরকার শতকরা, তাহলে 100 টাকায় লাভ হয় কত? গুণ 100। 100 টাকা লাভ হয় কত? 25 দিয়ে কাটলে 3 25 75, আর 25 দিয়ে কাটলে 4 25 100, আবার 3টা কাটলে এটা হচ্ছে 5, তাহলে 4 5 সমান সমান 20, তাহলে কত? 20%। আপনারা যখন বুঝে যাবেন তাহলে এই অংশ অঙ্ক করতে আপনাদের 1 মিনিট সময়ও লাগবে না। 51 0.02 এর 5% কত? তো এটা কি হচ্ছে 0.025 এর 5% কত? ঠিক আছে, তাহলে এর 5% কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এভাবে করি অঙ্কটা, দেখুন যে কোথায় লিখব, 0.02 এর কত? 5%। এর 5% মানে কি 100, নিচে 100, 5%। আমরা এর 5% কত বলছি? আমরা 5% সমান ধরে নিচ্ছি হচ্ছে ক। ঠিক আছে, তাহলে এর 5%, তাহলে এটা কি পয়েন্টের বদলে কত আসে? এখানে যে উপরে যদি থাকে 2 আর নিচে আসবে হচ্ছে কত? পয়েন্টের বদলে 1, সংখ্যা বদলে 2 শূন্য, তাহলে এখানে কত আছে আবার? 5 বাই কত? 100 সমান সমান ক। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখুন এটা কাটলে কত হচ্ছে? 5 20 100, আবার এটাতে কাটলে কত হচ্ছে? 10, তাহলে কত হচ্ছে? 1 দিয়ে 3 শূন্য হচ্ছে। ঠিক আছে, তো 1 দিয়ে 3 শূন্য উপরে থাকছে কত? 1 সমান সমান কত? সমান সমান ক। তাহলে এখানে কি হচ্ছে? 3 শূন্য আছে নিচে, তাহলে এটা কত হচ্ছে? আমরা 0.20 যদি দেই তাহলে কি হচ্ছে? এই সংখ্যাটা আবার ফিরে আসতেছে, তাই না? সমান সমান ক। তাহলে ক সমান সমান কত হচ্ছে? 0.201 গ নম্বর উত্তর।
52 অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে, অনুসর্গ শব্দের পরে, আর উপসর্গ শব্দের আগে বসে। 53 লোকটি দরিদ্র কিন্তু সৎ, এ বাক্যে কিন্তু কি, অর্থাৎ এই যে কিন্তু শব্দটি কি, এই কিন্তু শব্দটি হচ্ছে একটি সংকোচক অব্যয়। অর্থাৎ এই কিন্তু দিয়ে যদি বিপরীত শব্দ মানে বিপরীত শব্দের মতো হয়, বাক্যটা যদি বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হবে হচ্ছে সংকোচক অব্যয়। 54 ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ কি, অর্থাৎ এর মধ্যে কি কি অক্ষর আছে সেটা বের করতে হবে। তাহলে কি আছে, প্রথমে আছে ক্ষয় ক্ষয়, ক্ষীয় আছে যেটা, তাহলে ক যোগ পেটার মধ্যে স, আর শেষে আছে এটা হচ্ছে কি ম, তাহলে উত্তর হবে হচ্ছে ঘ, অর্থাৎ ক পেটার মধ্যে স যোগ ম। 55 প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নিচের কোনটি? তাহলে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম 5টি, ঠিক আছে, তো প্রথম 5টি কোনটা হবে? এটা খুব সহজ অঙ্ক। দেখুন প্রথম 5টি কত, প্রথমে আছে 1, তারপরে আছে কত 3, তারপরে আছে কত 5, তারপরে আছে কত 7, তারপরে আছে কত 9, 5টি বলছে, 1 2 3 4 5টি হয়ে গেছে। তাহলে 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24 আর 1 25, তাহলে হচ্ছে কত 25, তার মানে কি 5 × 5, উত্তর হচ্ছে গ 5 × 5। 56 কোন সংখ্যার 1/4 সাথে 4 যোগ করলে সংখ্যাটি মান ওই সংখ্যার 1/3 চেয়ে 1 কমে যাবে? তাহলে এই অঙ্কটা কিভাবে করবেন, কোন সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে 1/4 সাথে, তা আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে x, তাহলে x 1/4, তাহলে 4, 4 এর সাথে 4 যোগ করলে, তাহলে যোগ করতে হবে কত 4, 4 যোগ করে সংখ্যাটির মান, সংখ্যাটির মান ওই সংখ্যার 1/3 চেয়ে 1 কম হবে, তাহলে ওই সংখ্যার মান, তাহলে কি হবে আবার x কি 1/3 চেয়ে 3, 1 কম হবে -1। এই অঙ্কটা আপনারা যখন করবেন, করলে এর উত্তর পেয়ে যাবেন হচ্ছে 60। 57 পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে কি পিতা মাতার গড় বয়স হচ্ছে 45 বছর, তাহলে মোট বয়স কত? মোট বয়স হচ্ছে 90 বছর পিতামাতার। পিতামাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, 3 জনের 36 বছর হলে 3 জনের বয়সের সমষ্টি কত? 3 গুণ হবে, তাহলে 3 6 18, আর 3 3 9 আর 10 108, তাহলে পুত্রের বয়স কত হবে? এখানে হচ্ছে 8 বছর আর 10 বছর, তাহলে 18 বছর, উত্তর হচ্ছে 18 বছর। এই সব অঙ্ক যখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখন 1 মিনিট সময়ও লাগবে না ইনশাল্লাহ। 58 3 5 15 এর সমানুপাতিক কোনটি? তো এটা এই অঙ্ক কিভাবে 3 5 15 সমানুপাতিক বের করতে, এইভাবে বের করতে হয়। 3 পরের সংখ্যা কত আছে 5, এখানে হয়ে যাবে, তো সমান সমান তারপরে কত আছে 15, 15 এখানে বসে যাবে। এখন আমার কি দরকার? তার পরের সমানুপাতিক দরকার, অর্থাৎ এখানে কি বসবে সেটা দরকার। তো এটা কিভাবে দেখেন কত দরকার, এখানে খুব সহজেই পেয়ে যাবে। এটা কত, এটা ক ধরে নেবেন বা যে কোনো হোয়াটসঅ্যাপে ধরে নিলেন। এটা কি হচ্ছে দেখুন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে এটার সাথে এটা কাটে, এটার সাথে কাটলে কত হচ্ছে 5, তাহলে এখানে হোয়াট, এটার সাথে এটা যদি আমি ক ধরে নিই, এটা সমান, তাহলে কত হচ্ছে ক সমান হচ্ছে 25, তাহলে উত্তর হবে হচ্ছে খ 25। 59 বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা, তাহলে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা আছে এখানে কতটি? 50টি, বা কোনো কোনো জায়গায় 51টিও লেখা থাকে। 60 একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? আয়তন সমান কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু সব জায়গায় মিটার আছে, এখানে আবার সেন্টিমিটার আছে, 50 সেন্টিমিটার আছে, তাহলে 1 মিটার 50 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, তার মানে কি 1 মিটার 50 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1.5, ঠিক আছে, তাহলে 1.5 কি 1.5 হচ্ছে মিটার। তো এটা গুণ করলে কত হচ্ছে দেখুন, মানে ওখানে কত হচ্ছে পেলাম 1.5 মিটার, আর এখানে গুণ হচ্ছে 2, এখানে 1 আছে, 1 দিয়ে যা গুণ তাই হবে, তাহলে কত হচ্ছে 1.5, তাহলে 15 দুগুণে হচ্ছে 30, 30 আর পয়েন্ট আছে হচ্ছে একটার পরে, মানে এখানে হচ্ছে পয়েন্ট, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 ঘনমিটার, উত্তর হচ্ছে 3 ঘনমিটার। 61 একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এখন
বর্গাকার মাঠের ক্ষেত্রফল যদি 400 বর্গমিটার হয়, তো বর্গমিটার ক্ষেত্রফল কি এক বাহুর স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হবে এখানে দেখুন এক বাহুর স্কয়ার সমান সমান কত 400। তাহলে এটা কি, এটা হচ্ছে আমরা রুট ওভার করে দেব। রুট ওভার করে দিলে কত হচ্ছে দেখুন, রুট ওভার করে দিলে এ সমান হবে হচ্ছে 20, কারণ স্কয়ার করে দিলে 400 হচ্ছে। তাহলে উত্তর হবে হচ্ছে এটা এ সমান হচ্ছে 20। তার মানে কি হচ্ছে পরিসীমা, পরিসীমা কি, পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে এক বাহু গুণ 4। তো এক বাহু কত পেলাম 20 আর গুণ হবে হচ্ছে 4 সমান সমান কত হবে তাহলে 80। 80 এখানে যেটা উত্তর সেটাই হবে হচ্ছে 80। উত্তর গ। তাহলে 62 মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক অগ্রণী ভূমিকা পালন করা হচ্ছে পাঠান সুলতানগণ। 63 যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে। তো 25% বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 25% বৃদ্ধি হচ্ছে 125। তো 25% বৃদ্ধি হচ্ছে 125। তো 125 কমাতে হবে কত, 125 আমাদের কমাতে হবে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে একে কমাতে হবে কত, একে কমাতে হবে এখানে 125, আবার হচ্ছে গুণ হবে শতকরা বলছে, তাহলে 100তে কমাতে হবে কত, 100তে কমাতে হবে কত, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে কত, এখানে 5 × 25 আর 5 দিয়ে 100 দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে, হচ্ছে 20। তাহলে উত্তর হবে হচ্ছে 20%। 64 মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। 65 সোর্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত, সোর্স অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। 66 2x + y = 7, 2x - y = 13 হলে x ও y এর মান কত। তো এটা খুবই সহজ, আমরা এটা যেহেতু আছে আমরা এখানেই লিখতেছি। তাহলে এখানে একটা দেওয়া আছে, এটা মনে করেন আছে, আমরা জাস্ট এটা এখানে নিচে লিখতেছি, আবার এটা নিচে লিখতেছি। তাহলে কি হচ্ছে 2x + y সমান কত, এখানে আছে 7। তাহলে এটা কি হচ্ছে, আমরা দুইটা যোগ করে দিই, যোগ করে পাই কত, যোগ করে পাই হচ্ছে এটা এখানে প্লাস হয় মাইনাস হয়, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত 4x 2x 4x সমান হচ্ছে 7 আর 13 হচ্ছে কত 20। তাহলে x সমান কত, x সমান হচ্ছে 4 × 5 = 20, x সমান হচ্ছে 5, x সমান 5। তাহলে 5 আছে কোনটা, এখানে 5 আরও সংখ্যা আছে, এখানে 5 + 5 + 5 শুধুমাত্র একটাই আছে, এটা দিয়ে সূত্র করা যায় হচ্ছে ঘ। আবার x এর মান আপনি যে কোনো বসাইলে বাদে y এর মান পেয়ে যাবেন। তো উত্তর হচ্ছে এটা। ঠিক আছে। 67 সে ভালো ইংরেজি বলে, এর ইংরেজি কি, সে ভালো ইংরেজি বলে এর ইংরেজি হচ্ছে হি স্পিক্স ইংলিশ ওয়েল। কি হলো অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি। তাহলে অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযোগ এষণ, অন্বেষণ। 69 কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হচ্ছে 1974 সালে, আর বাংলাদেশে আনা হয় হচ্ছে 1972 সালে, জাতীয় কবি ঘোষণা 1974 সালে, কাজী নজরুল ইসলাম মারা যায় হচ্ছে 1976 সালে। 70 কতজন বালিকাকে 125টি কমলালেবু এবং 145টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এটা কি করতে হবে, এটাকে হচ্ছে গসাগু করতে হবে। গসাগু করবো কিভাবে, এখানে হচ্ছে 125 ছোট সংখ্যাটা আগে লিখতে হবে আর পরে লিখতে হবে 145। ঠিক আছে, তাহলে 125 অক্ষে 125, তাহলে কত হচ্ছে 0, আবার হচ্ছে কত ছিল এটা 145, তাহলে হচ্ছে কত 2, আবার এখানে হয়ে যাবে, তাহলে এটা এখানে চলে আসবে 125। ঠিক আছে, আবার এখানে ভাঙলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 125 হলে এটা 20, তাহলে 6 20 কত 120, তাহলে থাকতেছে কত 5, তাহলে 5 আবার এখানে চলে যাচ্ছে 20, এখানে 20 করে গেলে কত 4 × 5 = 20, অর্থাৎ ভাগশেষ আর থাকতেছে না, তার মানে আর করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 5, অর্থাৎ উত্তর হচ্ছে গ, 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।